শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। এখন বাজে 7:30। আজ ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, কারণ আজ ছুটি। দেরি করে উঠতে তো ভালোই লাগে, কিন্তু দেরি করে ওঠার পর যখন কাজগুলো নিয়ে হিমশিম খেয়ে যাই, তখন কিন্তু মনে হয় যে না, সকাল সকাল উঠলেই ভালো ছিল। কারণ যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো তত তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে। আর গরমের মধ্যে বেশি দেরি হয়ে গেলে না, তখন আর ভালো লাগে না। যেমন রান্না করতেই তো বেশি গরমের মধ্যে রান্না করতে কি ভালো লাগে বলো। এবার তাহলে যাই, কাজগুলো শুরু করে দেই। আর এই যে এক টুকরো সবুজ, এটা হলো আমার চোখের আরাম তো হয়ই এটা দেখলে, কিন্তু আমার মনটাও কিন্তু অনেক শান্ত হয়ে যায়। আমি রান্নাঘরে এসে 2 কাপ চা করে নিলাম। আর এই যে চা করে নিয়ে আবার যাচ্ছি সেই ড্রয়িং রুমে, জানালার ধারে, সেখানে বসে বসে চা খাবো। তারপরে অন্য কাজে যাব। চা খেয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। এই যে আমার গোপাল সোনাকে আমি জাগিয়ে হাত মুখ মুছিয়ে দিয়েছি আর সেবা দিয়ে দিয়েছি। আর খালিগা করে দিয়েছি, কারণ গরমের মধ্যে জামা পরাইনি। এবার আমি চলে এলাম ছাদে ফুল নেওয়ার জন্য। আর গাছগুলো, কোনো গাছ একদম শুকিয়ে গেছে, পাতাগুলো না পুরো হলুদ হয়ে গেছে, কোনোটার পাতা একদম পুড়ে গেছে রোদে। আর এইগুলো একটু সবুজ আছে, তবুও প্রতিদিন রাতে জল দেওয়া হয়, কিন্তু তবুও এত রোদ আর এত গরম কি গাছ সহ্য করতে পারে বলো, এই ফুল গাছগুলো। আর এমনিতে তো ছাদের ওপরের একটা গরম আছেই, তার ওপরে রোদ। আর এই টবে কতটুকুই বা মাটি থাকে টবের মধ্যে, যার জন্য গাছগুলোর শিকড় পর্যন্ত হয়তো গরম হয়ে যায়। আর গাছগুলো দেখো আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। এবার আমি ফুলগুলো তুলে নেব। আর এখন বেশি ফুল ফুটছে না, নয়নতারাও খুব কম ফুটছে। আর খুব ছোট ছোট হয়ে গেছে ফুলগুলো। আসলে বৃষ্টি হচ্ছে না তো, বৃষ্টি হলে আবার আগের মতো ফুল ফুটবে। আমার কাণ্ড দেখো, আমি বালতির মধ্যে ফুল তুলছি। এর আগেও তুলেছি, মাঝে মাঝেই আমি এটাতে করে ফুল নিয়ে যাই, কারণ তুলসী তলাতে আমি এটা দিয়ে জল দিই, তাই আমি এটাতে ফুল নিয়ে যাই, তাতে কোনো অসুবিধে নেই। তো আমি তাড়াতাড়ি করে ফুলগুলো তুলে নিই, ভীষণ গরম এখানে। ফুল নিয়ে আমি চলে এসেছি ঘরে। আর এখন আমি রিজুকে দিব দুধ বিস্কুট। সেটা আমি ঠান্ডা করে নিলাম দুধটা, কারণ প্রচণ্ড গরম ছিল। আর গরম দুধ কাপের মধ্যে দিলে না সহজে ঠান্ডা হতে চায় না, তাই একটা বাটিতে নিয়ে ফ্যান চালিয়ে দিয়ে একটু ঠান্ডা করে নিলাম। আর এখন ওকে দিয়ে দিলাম, ও ড্রয়িং করছে, স্কুলের ড্রয়িং। আমি চলে এলাম রান্নাঘরে। এখন সবজিগুলো কেটে নেব। সবজি কেটে একবারে রান্না বসিয়ে দেব। একটা একটা করে যদি কাটি আর রান্না করি তাহলে অনেকটা দেরি হবে, তাই আমি ভাবলাম দেরি যখন হয়েইছে, যা যা রান্না করব একবারে কেটে নিয়ে তারপর বসিয়ে দেব। কিছুটা রান্না আমার হয়ে গেছে, রিজু খেয়ে নিয়েছে, ওর বাবাও খেয়েছে। এখন রিজু যাচ্ছে টিউশন পড়তে। আজ ছুটি বলে বিকেলে টিউশন পড়াবে সকালে। তো রিজুকে ওর বাবা নিয়ে যাচ্ছে। আমি তো রান্না করছি, আমি নিয়ে যেতে পারবো না, ওর বাবা বাড়ি আছে, তাই ওর বাবাই নিয়ে যাচ্ছে।
রিজু চলে গেল টিউশন পড়তে, আর আমি চলে যাব এখন আবার সেই রান্নাঘরে, কারণ কিছু রান্না এখনও বাদ আছে, সেটা করতে হবে। আর এই যে কৌটোগুলো দেখছো, এগুলো দিদি কাল ধুয়ে রেখে গেছিলো, সেগুলো এখানে আমি শুকোতে দিয়েছি, শুকিয়ে গেছে। একটু পরে এগুলো আমি ঘরে নিয়ে যাব। আগে আমি রান্নাটা শেষ করি, কারণ প্রচণ্ড গরম লাগছে, আজকে মনে হয় গরমটা আরও বেশি। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো এই যে জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, এগুলো আমি বারান্দাতেই মেলে দেব। এখন আর রোদে মেলছি না, মানে ছাদে মেলছি না, কারণ বারান্দায় যা রোদ আসে আর যা গরম, তাতে করে বারান্দাতেই শুকিয়ে যায় ঠিকঠাক করে। কাপড়গুলো আমার মেলে দেওয়া হয়ে গেছে। এই যে দেখো, একটু পরেই এগুলো শুকিয়ে যাবে, কারণ মেশিনে আমি কিছুটা শুকিয়েই বের করেছি মেশিন থেকে। আর এই যে দিদি চলে এসেছে, দিদির কাজগুলো দিদি করে নিচ্ছে। আর রিজুও কিন্তু টিউশন থেকে চলে এসেছে, কিছুক্ষণ আগেই এলো, ওর স্নান হয়ে গেছে, ও এখন দেখছে কার্টুন। আমি আবার চলে এলাম রান্নাঘরে। এই যে ফ্রিজ থেকে পেঁপেটা বের করে রেখেছিলাম, এটা এখন কেটে নিয়েছি, আর সবাইকে দেওয়া হয়ে গেছে। আমি যে খাবো সেটা এই থালায় রয়ে গেছে, এটা আমি এখন খেয়ে নেব। আর রিজু দেখো এখানে ড্রয়িং করছে, ও স্কুলের হোমওয়ার্ক করছে। রিজুর বাবা স্নান করে ঢুকে গেছে ঠাকুর ঘরে, দেখো পুজোতে বসে গেছে। আর আজকে যে আমার কি হয়েছে, আমি না পাখিগুলোকে খেতে দিতে ভুলে গেছি। এখন যাব, পাখিগুলোকে খেতে দিতে হবে। আসলে দুপুরে ওরা খাবে কি না আমি জানি না, কিন্তু সকালে দেওয়ার কথা ভুলে গেছি, কি করব, এখনই দিয়ে দেব। আর আজকে ভেবেছি এই খাবারের সাথে একটু জলও দেব, কারণ যা গরম, ওদেরও তো গরম লাগে, আর কোথায় জল পাবে। এখানে তো যা জলাভূমি সেগুলো তো শুকিয়ে গেছে সব। আমাদের পাশেই একটা পুকুরের মতো আছে, সেটাও শুকিয়ে গেছে, সেখানে তো আর জল নেই, খাবে কি? জল হয়তো কোনো না কোনো জায়গা থেকে ওরা খেয়েই নেয়, কিন্তু তবুও যদি আমরা একটু বাটিতে করে ছাদে বা এই ছাদের কার্নিশে জল রেখে দিই, তাহলে তো আর আমাদের কোনো ক্ষতি নেই, বরং ওদের একটু উপকার হবে। তো আমি এই বাটিটা ধুয়ে নিচ্ছি, এটার মধ্যে করে জল দেব। বন্ধুরা, তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই। এই যে বেলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার যে নিচের ঘরে ভাবি আছে, ভাবি নিয়ে এসেছে তাদের গ্রামের বাড়ি থেকে। তো আমাদেরকে দুটো দিয়েছে, এটা মনে হয় পেকে গেছে, কাঁচা ছিল, বললো যে ঘরে রেখে দিতে, পেকে যাবে। তো আমি রেখে দিয়েছিলাম, আজকে এটাকে শরবত করে নেব, তা না হলে নষ্ট হয়ে যাবে, পেকে গেছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এলাম এই যে বাইরে, এখানে জলের বাটিটা দিয়ে রাখি। ওরা বিস্কুটটা যখন খেতে আসবে, তখন জলটা দেখলে নিশ্চয়ই এটার থেকে ওরা খাবে। এবার আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। পুজো দেওয়া তো আগেই হয়ে গেছে, কিছুক্ষণ আগেই উঠলো পুজো দিয়ে। এবার আমি প্রসাদটা সরিয়ে নেব। তার সাথে বন্ধুরা, তোমরা একটু গোপাল সোনাকে দর্শন করে নাও। ঠাকুর ঘর থেকে আমরা চলে এলাম খাওয়ার ঘরে। এই যে খেতে বসে গেছে রিজু আর রিজুর বাবা, আর আমরা আজ খাচ্ছি পান্তা ভাত। বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।